গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক 2023-এ যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ইতিহাসের কিছু প্র্যাকটিস সেট করিয়েছিলাম। যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আমাদের আজকের আলোচনার প্রশ্ন, র্যাচেল কারসন যুক্ত ছিলেন কোন আন্দোলনের ইতিহাসে? উত্তর, পরিবেশ ইতিহাসে। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন কত বছর? উত্তর, 4 বছর। পরের প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? উত্তর, 1822 সালে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন কে? উত্তর, আশুতোষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, রেনেসাঁস শব্দটি একটি কী শব্দ? উত্তর, ফরাসি শব্দ। পরের প্রশ্ন, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল? উত্তর, চুয়ার বিদ্রোহের পর। পরের প্রশ্ন, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর কে ছিলেন? উত্তর, ডায়াট্রিক ব্যান্ড্রিস। পরের প্রশ্ন, মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ বলেছেন? উত্তর কি? চার্লস রেক্স। পরের প্রশ্ন, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়েছিল কত সাল থেকে? উত্তর, 1867 সাল থেকে। পরের প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, বাংলায় পুস্তক ব্যবসার পথিকৃৎ কে ছিলেন? উত্তর, গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন, বাংলায় লাইনোটাইপ প্রবর্তিত হয়েছিল কত সালে? উত্তর, 1935 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন? উত্তর, বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? উত্তর, মাদ্রাজ লেবার ইউনিয়ন। পরের প্রশ্ন, কৃষক প্রজাপার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, ফজলুল হক। পরের প্রশ্ন, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেছিলেন? উত্তর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পরের প্রশ্ন, নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, উর্মিলা দেবী। পরের প্রশ্ন, এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা কে ছিলেন? উত্তর, নারায়ণ গুরু। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল কত সালে? উত্তর, 1935 সালে। পরের প্রশ্ন, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে? উত্তর, 1956 সালে। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবার আমরা এসিকিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? উত্তর, 1853 সালে। পরের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো? উত্তর, নদিয়ার কুষ্টিয়া গ্রাম থেকে। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর, প্রমোদনাথ বসু। পরের প্রশ্ন, গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? উত্তর, মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের। এরপর আমরা ঠিক ভুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বিপিনচন্দ্র পালের জীবন গ্রন্থের নাম 70 বছর, এটা ঠিক। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় সভ্য অবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা ভুল। পরের প্রশ্ন, উনিল শীলকে 18 শতকে সভা সমিতির যুগ বলেছিলেন অনিল শীল, এটাও ভুল। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, এটা ঠিক। আচ্ছা, এরপরে মেলানো বা স্তম্ভ মেলানো যেটা আছে, একদিকে সিভি রমন, বাবা রামচন্দ্র, উষাবেন মেহতা, হেমু কালানি, আরেকদিকে সিন্ধু প্রদেশ, মুম্বাই, কলকাতা, উত্তরপ্রদেশ। সিভি রমন হবে কলকাতা, বাবা রামচন্দ্র হবে উত্তরপ্রদেশ, উষাবেন মেহতা হবে মুম্বাই, আর হেমু কালানি এটা উত্তর হবে সিন্ধু প্রদেশ। এরপরে ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করবে। এরপর আমাদের বিবৃতি ব্যাখ্যায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটা যেটা আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন, এটি ব্রাহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কেন? ব্যাখ্যা কি? ব্যাখ্যা, তিনি ব্রাহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন, এটাই। এরপরে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন কেন প্রবর্তন করেছিল? উত্তর, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। পরের প্রশ্ন, গান্ধীজি কখনোই শ্রমজীবী আন্দোলনের সঙ্গে যুক্ত হতে কেন চাননি? কারণ গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে
সংঘাত এড়াতে চেয়েছিলেন। ঠিক আছে। আর পরের প্রশ্ন, 1921 খ্রিস্টাব্দে মোবলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কেন? এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। পরের ক্লাসে আমরা ইতিহাসের আরও কিছু মাধ্যমিকের কোশ্চেন নিয়ে আলোচনা করব।